আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। ইউটিউবে এই প্রথমবার কাঁচা আম দিয়ে শোল মাছের ঝোল। কি অবাক লাগছে, তাই তো? অবাক হওয়ার কিছুই নেই, আপনিও বাড়িতে বানাতে পারবেন এই ভিডিওটি পুরো দেখার পর। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমাদের পুকুরে একটা ছুট ফেলা ছিল, সেই ছুটে এই শোল মাছটা পড়েছে। এই শোল মাছটা আজ আমি কাঁচা আম দিয়ে টক ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। মাছটার ওজন 1 কেজি 800। আপনারা আমার রান্নাটি দেখতে থাকুন। মাছটা এখনো জ্যান্ত আছে, সকালবেলা ধরা হয়েছিল, এখন বাজে 12টা। মাছটা আমি কেটে নেব। মাছটা দারুণ সুন্দর আছে। আম দিয়ে টক ঝোলটা যা হবে না, দারুণ হবে। কেটে নিচ্ছি এইবারে। আঁশগুলো আগে ছাড়িয়ে নিই। এত ভারী লাগছে। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। পেটে চর্বি হয়ে গেছে। খুব বড় আছে, আমি পেটি বার করে নিচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল পাঙাশ মাছ ধরার, কিন্তু পাঙাশ মাছের বদলে আজ শোল মাছ পড়ে গেছে। আর আমাদের ওই পুকুরে জ্যান্ত মাছ খুব হয়, শোল মাছ, ল্যাঠা, কই, মাগুর, আর তার সাথে থাকে পাঙাশ মাছ। এইবারে মাথাটা আমি কাটছি, কাটতে পারবো কিনা সন্দেহ। মাছের মুড়োটা কাটতে আলা হয়ে গেল। কাটতে অনেকগুলো পিস হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এবারে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, নুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু কাঁচা তেল মাখিয়ে দিচ্ছি। কাঁচা তেল দিয়ে দিলাম, ওই চামড়াটা ফাটবে নি বলে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি।
এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমটা আমি কেটে নিচ্ছি। আপনাদের কাদের কাদের কাছে আম ধরেছে কমেন্ট করে জানান। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমসির দিয়েও এই টকের ঝোলটা হয়, কিন্তু তার থেকেও এই কাঁচা আমের টকের ঝোলটা খেতে আরও ভালো লাগে। আমটা আমার কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আলুটা কেটে নিচ্ছি। টকের ঝোলে আলু দিলে আলুটা খেতে খুব সুন্দর লাগে। এইভাবে লম্বা লম্বা করে আলুটাও আমি কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পাকা লঙ্কাটা কেটে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সরষেটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে কালো সরষে দিয়েও করতে পারেন, আমি সাদা সরষে দিয়ে করছি। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঝোল বসানোর জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তুলে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সরষে বাটাটা ছেঁকে দিয়ে দিচ্ছি। থাকবে
খোসাগুলো ফেলে দেবো। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন লাগে আমার রান্না কমেন্ট করে জানাবেন। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শোল মাছের টকের ঝোলটা আমি বানিয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।